জীবনে যদি চড়াই উতরাই না থাকে তাহলে ব্যাপারটা খুবই একঘেয়েমি হয়ে যায়। আমাদের এই হিমাচল যাত্রা শেখালো এই চড়াই উতরাই যতই আসুক থেমে গেলে চলবে না, এগিয়ে চলতেই হবে। আর এখন হবে জিভির গল্প। আজ সোমবার 9 ডিসেম্বর 2024। আমার দেখা অনেক সূর্যোদয়ের মধ্যে এটা খুব স্পেশাল জায়গায় থেকে যাবে। মাঝে মাঝে এই ব্যস্ত জীবনে এমন একটা মুহূর্তের খুব দরকার। আমরা চেষ্টা করছিলাম সময়টাকে থামিয়ে দিই, কিন্তু কালের নিয়মে প্রতিদিনের মতো হিমাচলের জিভি গ্রামে সূর্য উঠল আর গ্রাম জেগে উঠল। সুপ্রভাত জিভি থেকে। জিভিতে এখন 0 ডিগ্রি। সকাল সকাল উঠে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি বেরোনোর। জানি না সেটা কতটা সাকসেসফুল হবে। এখনও এখানকার হোটেলের লোকজন আস্তে আস্তে উঠছে। আসলে এটা একটু নর্থ ওয়েস্টার্ন জায়গা, তো সানরাইজটাও দেরিতে হয়, 7টার সময় হলো, তো ওই জন্য সব কিছুই একটু লেট। দেখি কত তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট পাই। আমরা রয়েছি একটা খুব সুন্দর কোজি ট্রি হাউসে। ঘরের মধ্যে দিয়েই উঠে গেছে মোটা গাছের গুড়ি। এখানে ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আগের পর্বের লিঙ্কটা। এখানে প্রকৃতি যেমন নিজেকে সাজিয়ে রেখেছে, আমরাও একটু একটু সেজে বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল জিভি ওয়াটারফল দেখার জন্য। বেশ ভালোই ঠান্ডা আছে। এখান থেকে মোটামুটি ওই 7 কিলোমিটার মতো লাগবে, একটু নিচে ওটা। তো দেখি গিয়ে কেমন লাগে। নর্থ বেঙ্গলে আমরা প্রচুর ওয়াটারফল দেখি, কিন্তু জিভির ওয়াটারফল কেমন হবে সেটাই এখন দেখার। কতটা মানে জল থাকে সেইটাই ব্যাপার। কি অপূর্ব জায়গা এই জিভি। চারিদিকে ঝাউ, পাইনের জঙ্গল, আঁকা বাঁকা পথ আর দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি। এখানে এখন সেরকম একটা ট্যুরিজমের আঁচ লাগেনি। গ্রামে ওই অল্প কয়েকটা বাড়ি রয়েছে। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম জিভি ওয়াটারফল দেখতে। $20 দিয়ে 4টে টিকিট কেটে ঢুকে পড়লাম। আসলে এত ওয়াটারফল দেখেছি, সবসময় মনে একটা কম্প্যারিজন চলে আসে, কিন্তু পরে মনে হয় প্রকৃতির আবার কি কম্প্যারিজন। নেচার যদি আমার কাছে আরাধনার জায়গা হয়, তাহলে তাদের তুলনা কি চলে? ছোট ছোট স্ট্রিমের ওপরে কয়েকটা কাঠের ব্রিজ বানানো, সেগুলো পেরিয়েই যেতে হবে ওয়াটারফলের কাছে। এই হলো জিভি ওয়াটারফল। ডিসেম্বর মাস বলে জলের ধারা খুব একটা বেশি না হলেও জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। বাইরেই বিক্রি হচ্ছে নানান ধরনের হাতের কাজের জিনিস, লোকাল লোকেদের বানানো জিনিস আমি সবসময় কিনি।
আমরা এখন এসেছি এই মিনি থাইল্যান্ড বলে একটা জায়গা। আমি জানি না কতটা থাইল্যান্ডের সঙ্গে এটা কিছু মিল আছে কি না, কারণ আমি থাইল্যান্ড আগে গেছি, তাই দেখি কতটা একরকম। এখন এই সামনের এই সিঁড়িটা দিয়ে নিচে কিছুটা হেঁটে যেতে হবে। সোফিয়া আর শাহিন গিয়ে টিকিট কেটে নিল 20 টাকা পার হেড। এই পাহাড়ি পাথুরে রাস্তা দিয়ে খুব সাবধানে নামতে হবে, কিন্তু আমরাও আস্তে আস্তে নামতে থাকলাম। এই যে হাতে হাত ধরে পথ চলা এরকম রাস্তায়, এটাই জীবনের ক্ষেত্রে একদম সত্যি। খুবই সুন্দর জায়গাটা, শান্ত, নিরিবিলি, অলসভাবে একটা পাহাড়ি ছোট্ট নদী বয়ে চলেছে। ব্রেকফাস্টটা ম্যাগি আর এখানের স্পেশাল সিড্ডু দিয়ে করে নিলাম। सिड्डू में जैसे वॉलनट, पीनट, सेसेमे, थोड़ा बहुत उसमें लोकल सीड्स जाते हैं उसमें, जिससे कि उसका टेस्ट बहुत ही ज़्यादा अच्छा हो जाता है। নদীর ধারেই কয়েকটা ছোট দোকান আছে, ওখানেই হালকা ব্রেকফাস্ট করে নিলাম। और उसके बाद एक इधर यहाँ पर फीडल हेड भी होता है। फीडल हेड मीन्स जो जंगल में मिलता है, एक तरह की सब्जी होती है, वो काफ़ी ज़्यादा अच्छी होती है हेल्थ के लिए। कोई भी खाएंगे तो वो हेल्थ के लिए मतलब से काफ़ी ज़्यादा ठीक रहता है फीडल हेड। এই জায়গাটা সবাই বলছে মিনি থাইল্যান্ড। সুন্দর জায়গা, বেশ একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, আঁকাবাঁকা নদী, সুন্দর জায়গা। কিন্তু থাইল্যান্ডের সঙ্গে কি মিল আছে আমি জানি না। আর এখানে একটা জায়গায় লেখাও আছে যে এখানকার লোকজনরাও বারণ করছে এটা মিনি থাইল্যান্ড বলতে। তো আমি জানি না কারা মিনি থাইল্যান্ড নামটা দিয়েছে, কিন্তু যাই হোক সুন্দর জায়গা, বেশ নিরিবিলি, নির্জন। হিমাচলের এইসব অঞ্চলে এখনো বেশ রাস্টিক রয়েছে, যেন আধুনিকতার ছোঁয়া লাগেনি। অনেকক্ষণ ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়ে গেছিল, আমরা তাই চলে এলাম জিপির মার্কেট এরিয়াতে। ঢুকলাম জঙ্গল ভ্যালি ক্যাফে। मेरा नाम रेनू है, मैं जिब्बी से हूँ और ये मेरा कैफ़े इधर जंगल वैली नाम से। और जैसे कि आप लोग सभी को पता है कि इधर हमारा जैसे ट्रेडिशनल और लोकल फूड के लिए ज़्यादा फेमस है ये कैफ़े। और इस कैफ़े में जैसे कि आपके ट्रेडिशनल फूड या फिर लोकल फूड आपका सब अवेलेबल होगा। जैसे जनवरी में देखो कि आप जनवरी और फेब के मंथ में यहाँ पर जैसे पत्रोड़े नाम से एक जैसे सीली आलू करके एक पहाड़ी डिश होती है। उसके बाद आपका जैसे मई जून में हो गया फीडल हेड की सब्जी बनती है। फिर उसके बाद जैसे सितंबर अक्टूबर में आपका मॉरल मशरूम होता है। मॉरल मशरूम वो भी जंगलों में मिलता है। अपना लोकल, हम चाहते हैं कि अपना लोकल फूड हम बहुत ही ज़्यादा स्प्रेड करें, अच्छी तरह से हम आगे से आगे तक उसको पहुँचाए, जो हमारा लोकल फूड बनता है, जिससे गेस्ट और ज़्यादा इधर जिब्बी में आए और हमारे कैफ़े का नाम और इवन हमारा जिब्बी का नाम भी अच्छी तरह से रोशन हो। খুবই এস্থেটিক্যালি প্লিজিং একটা রেস্টুরেন্ট, অবাক করা ওয়াল আর্ট। একটা ভিন্টেজ রুম হিটার জ্বালিয়ে দিলেন যিনি, তিনি রেনুর শাশুড়ি মা। খুব ভালো খাবার খেয়ে গল্প করে ট্রি হাউসের পথে ফিরলাম। সবাই যে যার বাড়ি ফিরছে, পাইনের জঙ্গলে ঘেরা গ্রামে সন্ধে নেমে আসছে।
দেখলেনি, ওয়াটারফল, মিনি থাইল্যান্ড, এগুলো সব আমরা দেখলাম, খাওয়া দাওয়া করলাম। আর যেটা সব থেকে আমার পছন্দের কাজ সেটা হচ্ছে লোকাল মানুষজনদের সঙ্গে কথা বলা। এখানে সবই ঠিক আছে, আতিথেয়তার কোনো ত্রুটি রাখে না, কিন্তু একটা প্রবলেম আছে, গ্রামবাসীদের মধ্যে কিছু কিছু লোক যারা চায় না এখানে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হোক, কারণ তাদের কাছে ট্যুরিজম মানেই হচ্ছে রাস্তাঘাট, যানজট বেড়ে যাওয়া, লোকজন বেড়ে যাওয়া, প্লাস তাদের হয়তো নিজেদের কোনো ল্যান্ড প্রপার্টি নেই। ওই জন্য একটা জেলেসিও কাজ করে, যে যারা নিজেদের ল্যান্ডগুলোকে বিক্রি করে দিচ্ছে তাদের ওপর একটা জেলেসি কাজ করে। তো এই সব মিলিয়ে একটু একটা ইন্টারনাল পলিটিক্স কাজ করে হিমাচল প্রদেশে। আর আজকে একটু বেশিই ঠান্ডা, তো বনফায়ারের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা চলছে। সেটা যদি হয়ে যায় তাহলে বনফায়ারের মজাটা আমরা নিতে পারবো। আর তো স্ন্যাক্স, ডিনার এগুলো আছেই। এখন জিভিতে স্নোফল হচ্ছে, মানে হালকা হালকা মানে স্নো ফ্লেক্স পড়ছে, বাট কালকের থেকে আজকে একটু বেশি পড়ছে এবং পাতা মধ্যেও জমতে শুরু করেছে বরফ। আমরা তো ভীষণ হ্যাপি। মানে তোর এক্সপেকটেশন অনুযায়ী তাহলে হলো ফাইনালি স্নোফল? হ্যাঁ, এবার মানালিটা তো শুনছি আরো মানে ভয়ঙ্কর হতে চলেছে কিছু একটা। যাই হোক, ফার্স্ট টাইম আমি স্নোফল এক্সপিরিয়েন্স করছি। পাহাড়ি গ্রামে রাতে হালকা তুষারপাত দেখে মনটা উদাস হয়ে গেল। রাতের ডিনারে চিকেন, রাইস আর রুটি খেয়ে নিলাম। তাহলে আজকের মতো এইটুকুই। কালকে আমরা এখান থেকে কাসল চলে যাব। যাওয়ার আগে শুধু এইটুকুই বলবো যে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটা মনে হয় সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে।